শুভ সকাল বন্ধুরা। আজ 28শে জুন। আজ হলো শুক্রবার। আজ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরায় কেমন থাকবে আবহাওয়া তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং জানবেন আজ আবহাওয়া কেমন থাকবে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। দেখুন, সিস্টেমটা ঠিক এইভাবে। মহাকাশচিত্র জানাচ্ছিল যে উত্তরবঙ্গে একটু ভারী মেঘ এবং আমাদের দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এলাকায় একটি ভারী মেঘের জমায়েত হয়েছে এবং সে কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় একটু মেঘাচ্ছন্ন পরিবেশ। সকাল থেকেই আকাশের মুখ ভার। সিস্টেমটা ঠিক এইভাবে। প্রথমে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে মেঘ ঢোকে এবং সেখান থেকে সেটা ইন্টেন্সিফাই করে এবং পরবর্তীতে সেই মেঘ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় জমাটবদ্ধ হয়। কিন্তু বৃষ্টি কিন্তু তেমন একটা হচ্ছে না, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম যে বৃষ্টিপাত হবে এই নিম্নচাপে। তবে নিম্নচাপ এতটাই দুর্বল যে বৃষ্টিপাত নেই। হ্যাঁ, আছে কিছুটা বাংলাদেশ উপকূলবর্তী এলাকা, চিটাগং, মায়ানমার উপকূলবর্তী এলাকা, সিতুয়ে বন্দর, সেখানে আছে। তবে আমাদের এই শহর কলকাতা জুড়ে এবং দক্ষিণবঙ্গের যে উপকূলবর্তী এলাকা আছে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আজ দুপুরের দিকে এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখুন, আজ দুপুর 2টো নাগাদ উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি পুরো বাংলাদেশ জুড়ে এবং ত্রিপুরা জুড়ে। আমাদের শহর কলকাতাতেও বৃষ্টি রয়েছে। বাকি যখন আমরা রাতের দিকে যাব তখন রাতের বেলা আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। রাত হলেই উত্তরবঙ্গে একটানা বৃষ্টি এবং বৃষ্টির ঝাপটা আসে উত্তরবঙ্গের একাধিক জেলায়, বিশেষ করে আলিপুরদুয়ারে, জলপাইগুড়িতে, শিলিগুড়িতে, সেখানে ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। যাই হোক, এবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখব। দেখুন, আজ দুপুর 1টা নাগাদ শহর কলকাতার কাছাকাছি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপরে যখন আমরা বিকালের দিকে যাব তখন উত্তর পূর্ব বাংলাদেশ অর্থাৎ সিলেট, মৌলভীবাজার, সেই দিকে একটু বৃষ্টিপাতের সম্ভাবনা। এইবারে যখন আমরা রাতের দিকে যাই তখন উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, ঠিক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে এবং আসামেও বৃষ্টিপাতটা হয়। এইবার আমরা দেখব বৃষ্টিপাতের পরিমাণ। দেখুন, বৃষ্টিপাতের পরিমাণ দেখতে হলে আগামী 24 ঘন্টা এবং এই সপ্তাহে তেমন একটা বৃষ্টিপাত পাচ্ছে না কলকাতা, অর্থাৎ আজ শুক্রবার, শনি রবি অবধি বৃষ্টিপাত নেই বললেই নয়। তবে আছে বাংলাদেশের সিলেট এবং আমাদের এই মেঘালয়ের শিলচরের দিকে একটু আছে বৃষ্টিপাত। বাকি আমাদের উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতটা বাড়বে সপ্তাহের শুরুতে, অর্থাৎ সোমবার থেকে এক্সপেক্ট করা যাচ্ছে যে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ উপকূলবর্তী এলাকা এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তো বাড়বেই, আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে, আরও বৃষ্টি বাড়বে উত্তর বাংলাদেশে, ত্রিপুরাতেও ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এইবারে সপ্তাহের শুরুতে যেটা বলেছিলাম, বৃষ্টিপাতটি আরও বাড়বে, অর্থাৎ এটা হচ্ছে আপডেট হচ্ছে আমাদের বুধবারের অবধি। তো বুধবার অবধি দেখা যাচ্ছে যে কলকাতায় ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা, পশ্চিমের জেলাগুলিতে একটু হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তবে বাংলাদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা তো দেখা যাচ্ছে। ত্রিপুরাতেও ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে। এইবারে যখন আমরা পরের সপ্তাহান্তে শেষে যাব, অর্থাৎ এই বৃহস্পতি শুক্রবারের পর থেকে পরের সপ্তাহে ভালো লেভেলের বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ জুড়ে এবং আমাদের পশ্চিমবঙ্গের একাধিক জেলা, দক্ষিণবঙ্গ সহ কলকাতা, শহর কলকাতা, এবারে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। সপ্তাহান্তের শেষের দিকে, পরবর্তী সপ্তাহে শেষের দিকে কলকাতায় ভালো লেভেলের বৃষ্টি, প্রায় 250 মিলিমিটারের কাছাকাছি, হলদিবাড়ি 163 মিলিমিটার, খড়গপুর 118, অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহ নেই, কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেক কম, এটা দেখা যাচ্ছে। দেখুন, দুর্গাপুরে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে, 160 মিলিমিটারের কাছাকাছি। মালদায় ভালো লেভেলের বৃষ্টিপাত রয়েছে 235 মিলিমিটার। অর্থাৎ দেখুন, সপ্তাহান্তের শেষে অর্থাৎ পরবর্তী সপ্তাহের ঠিক এই দিনেই, হয়তো এই শুক্রবার থেকেই বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এইবারে ওয়ার্নিং কোথায় কোথায় কীরকম জারি হয়েছে।
দেখুন, আজ এতদিন পর দেখতে পারলাম একটা ওয়ার্নিং জারি হয়েছে আমাদের উপকূলবর্তী এলাকায়, যেটা বললাম আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী এলাকায়, তাই জন্য এবং এই জন্য মডারেট ইয়েলো ওয়ার্নিং জারি হয়েছে আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায়, এবং তার সাথে উত্তরবঙ্গেও মডারেট ইয়েলো ওয়ার্নিং জারি হয়ে গেছে, বিশেষ করে আলিপুরদুয়ার, শিলিগুড়ি, সেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা, এবং আমাদের কলকাতা শহর এবং শিলিগুড়ি শহর, এই দুই জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার জন্য সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি বাংলাদেশের লাল সতর্কতা রয়েছে সিলেটে। এবারে লক্ষ্য করব যে ঝড়ো হাওয়ার দাপট কোথায় কোথায় রয়েছে। দেখুন, নিম্নচাপের জেরে আমাদের উপকূলবর্তী এলাকায় একটু ঝড়ো হাওয়া রয়েছে, তবে ঝড়ো হাওয়ার ঝাপটাটা তেমন একটা নেই। সেটা দেখা যাবে আজ দুপুরের দিকে চিটাগং, মহেশখালীর দিকে, অর্থাৎ বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আজ ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে ঝড় বৃষ্টির একটু সতর্কতা রয়েছে। এটা বেলা 1-2 নাগাদ। দেখুন, চিটাগং, মহেশখালী, সেখানে ঝড়ো হাওয়ার দাপট রয়েছে প্রায় 60 কিলোমিটারের কাছাকাছি। ফটিকজারি উপজেলা, সেনবাগ, মতিরহাট, সেইখানে একটু ঝড়ো হাওয়ার দাপট রয়েছে এবং তার সঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেহেতু সেই নিম্নচাপটি সৃষ্টি হয়েছে, সেটি তেমন একটা শক্তিশালী নেই, সে তেমন একটা বৃষ্টিপাত ঘটায়নি, যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম তেমন একটা বৃষ্টিপাত হয়নি। তবে আমাদের উপকূলবর্তী এলাকা শান্ত হলেও বাংলাদেশ উপকূলবর্তী এলাকায় আজ ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার খবর। আশা করি সবার কাজে লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। টাটা।